বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার হচ্ছে লাড্ডু। শীতকালীন জনপ্রিয় সবজি গাজর দিয়ে কীভাবে খুব কম সময়ে এবং কম খরচে এই লাড্ডু তৈরি করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করবেন। প্রথমে পরিমাণ মতো গাজর নিয়ে সেটাকে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নেবেন এবং আপনার ইচ্ছে অনুযায়ী গ্রেড করে নেবেন, যাতে একটু চিকন হয় সেই দিকে লক্ষ্য রাখবেন। এতে করে সিদ্ধ করতে খুব কম সময় লাগবে। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল এবং ঘি দিয়ে দুটো এলাচ, দারুচিনি এবং তেজপাতা দিয়ে দিব। তেলটা গরম হলে গাজরগুলো তেলে ছেড়ে দিব এবং নেড়েচেড়ে খুব ভালোভাবে তেলের সাথে গাজরটা মিশিয়ে নিব। এখানে কোনো ধরনের পানি ইউজ করা যাবে না, শুধুমাত্র তেলের মাধ্যমেই এটি সিদ্ধ করতে হবে। ঢাকনা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি এটি সিদ্ধ হয়ে যাবে। এখানে চুলার আগুনটা অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে, খুব বেশি হাই হিটে রান্না করা যাবে না। খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। কিছুটা পানি ছেড়ে আসছে এবং খুব নরম হয়ে আসছে গাজরটা। পরিমাণ মতো দুধ দিতে হবে। আমি এখানে 1 কাপ ইউজ করেছি, আপনি আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারেন। যদি গরুর দুধ দেন অবশ্যই সেটাকে জাল করে ঘন করে নেবেন। আর যদি অন্য কোনো দুধ দেন যেমন আড়ঙের দুধ, সেক্ষেত্রে জাল করতে হবে না। পাউডার দুধ তুলে অবশ্যই সেটা পানিতে গুলিয়ে তারপর দিতে হবে। এবার খুব ভালোভাবে দুধের সাথে গাজরটা মিশিয়ে নিতে হবে। চিনিটা শেষে দিতে হবে, কারণ চিনিটা আগে দিলে গাজরটা সিদ্ধ হবে না, এজন্য পরে দিতে হবে। চিনিটার পরিমাণটা অবশ্যই বুঝে দিবেন, যেহেতু দুধটা ঘন করে দিবেন। আবার অতি মিষ্টি হলেও খুব একটা ভালো লাগবে না, তাই চিনির পরিমাণটা অবশ্যই বুঝে দিবেন। সামান্য একটু লবণ ইউজ করতে হবে। আমার আম্মু সবসময় বলে যে মিষ্টি জিনিসে লবণ দিলে এটার স্বাদ ভালো আসে। একটুখানি লবণ ইউজ করে ব্যালেন্সটা ঠিক করে নিলাম। চিনি থেকে যে পানিটা বেরোবে এতে গাজরটা একদম নরম হয়ে যাবে। একটু হাই হিটে পানিটা টানিয়ে নিলে খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে একদম নরম হয়ে যাবে। যখন দেখবেন আঠা আঠা হয়ে এসেছে তখনই এটা নামিয়ে নিলে হবে। এখানে কিছুটা বাদাম দিয়েছি, আপনারা ইচ্ছে করলে বিভিন্ন রকম বাদাম এবং কিশমিশ দিতে পারেন, আবার সেটা নাও দিতে পারেন। এইবার খুব ভালোভাবে একটু মাখিয়ে নিয়ে উঠিয়ে ফেলবো। প্রায় হয়ে এসেছে, একদম কড়াই থেকে উঠে উঠে আসছে। প্লেটে নিয়ে ঠান্ডা করে যে মশলাগুলো দিয়েছি সেগুলো তুলে ফেলতে হবে। আপনি চাইলে আরও আগেও সেগুলো তুলে ফেলতে পারেন। আমি এখনই এগুলো খুব বেছে বেছে তুলে ফেললাম। এটা যেমন সুস্বাদু তেমন কিন্তু পুষ্টিগুণে ভরপুর। বাচ্চাদের পছন্দনীয় হলেও ক্ষতি নেই কিন্তু। এটি খেতে অনেক বেশি সুস্বাদু। হাতে তেল মাখিয়ে নিয়ে ছোট ছোট বল করে নিব। নিজের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে প্রত্যেকটি লাড্ডু বানিয়ে নিব। এখানে বাদাম কুচি চাইলে আপনি উপর দিয়ে আবারও ছিটিয়ে দিতে পারেন এবং চাইলে কিছু গুঁড়া দুধও ইউজ করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তবে মিষ্টির ব্যালেন্স ঠিক রাখতে সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। লাড্ডুগুলো বানিয়ে নিলাম। এই যে দেখুন কি লোভনীয় লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আশা করি আপনাদের রেসিপিটি খুব পছন্দ হয়েছে এবং ভালো লেগেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে।